আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। আসলে ঈদের মধ্যে এত বেশি ব্যস্ততা ছিল যে কারণে কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও বা কিচ্ছু করার সুযোগ সময় কিছুই পাইনি। ফাইনালি নিজের হাতে যে ডিজাইনটা করেছিলাম সেটার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তাও পুরোটা নেই, অল্প কিছুটা আছে, সেটাই শেয়ার করছি আজকে। অন্যের হাতে মেহেদি দিতে দিতে এমন একটা সিচুয়েশনে আছি যে নিজের হাতে মেহেদি দিতে গেলে সেটা উল্টো মনে হয়। আমি জানি না এটা কার কার সাথে হয়, কিন্তু আমি অন্যের হাতে যে ডিজাইনটা 5 মিনিটে করতে পারি, নিজের হাতে সেটা করতে গেলে 15-20 মিনিট সময় লেগে যায়। এমনকি একটা সিঙ্গেল লাইন টানতে গেলেও আমার হাত কাঁপে, তখন মনে হয় কি করছে, এটা ভালো হচ্ছে কিনা বা সোজা হচ্ছে কিনা, মানে পুরোই উল্টো লাগে, যেমন হাতটা উল্টো করে রাখা আছে, আমি এটা কমফোর্টেবলভাবে করতে পারছি না। অথচ একটা সময় ছিল যখন শুধুমাত্র নিজের হাতে মেহেদি দিতাম, অন্য কাউকে দিতাম না, তখন নিজের হাতের ডিজাইনটাই সবচেয়ে বেশি সুন্দর হতো। আর এখন নিজের হাতের ডিজাইনটা নিজের মন মতো হয় না। আমার এই ব্যাপারগুলো হয়তো আর্টিস্ট আপুরা রিলেট করতে পারবেন। আচ্ছা, ডিজাইনে ফেরা যাক। এটা আমি এখানে একটা মরক্কান গ্রিড করছিলাম, আর এই ডিজাইনটা আমাকে আমার ফ্রেন্ড দিয়েছিল। এই ডিজাইনটা সম্ভবত ছিল হেনা আর্টিস্ট্রি বাই ইসরাত আপুর পেজের, আমি যদি ভুল না হয়ে থাকি। আসলে আমার নামটা সেভাবে সঠিক খেয়াল নেই। যেহেতু নিজের হাতে ডিজাইন করছিলাম, আগে বললাম যে নিজের হাতে ডিজাইন করাটা কতটা বিরক্তিকর ব্যাপার, তাই আমি একদম সিম্পল একটা ডিজাইন খুঁজছিলাম। কারণ নিজে থেকে ভেবে ডিজাইন করব অতটা সময় বা সুযোগ কিছুই ছিল না, কোনো রকম এক হাতে করেছিলাম। তাই একটা ডিজাইন খুঁজতে গিয়ে এই ডিজাইনটা চোখে পড়লো। মনে হলো আচ্ছা ঠিক আছে, এটা সিম্পলের মধ্যে আছে, করতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আর কি, যেইভাবে সেই কাজ, লেগে পড়লাম নিজের হাতের মেহেদি দেওয়ার যুদ্ধ জয় করতে। আর অনেক আপুরা আমাকে একটা ব্যাপারে প্রায় বলেন যে আমি যখন কোনো ডিজাইন নিজে ক্রিয়েট করি সেগুলো টিউটোরিয়াল ভিডিও আমি কেন দিই না। সত্যি বলতে, যখন আমি খুব কষ্ট করে নিজের মাথা থেকে অনেক খোঁজাখুঁজি করে একটা ডিজাইন বের করি, মানে অনেক এক্সপেরিমেন্ট শেষে, তখন সেই ডিজাইনগুলো টিউটোরিয়ালে আমি নিতে পারি না, কারণ আমি নিজেই শিওর থাকি না যে এই ডিজাইনটার আউটপুটটা আসলে কেমন আসবে। আরও একটা ব্যাপার, আমার ইন্ট্রিকেট কাজ খুবই পছন্দ, তাই আমি যখন নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, আমি চেষ্টা করি সেটা যেন ইন্ট্রিকেট ওয়েতে আমি করতে পারি। আর সাধারণভাবে যখন আমরা কোনো ইন্ট্রিকেট কাজ করি, তখন কিন্তু আমাদের ওখানে মনোযোগ এবং হাতের প্রেশার সব কিছুই একদম 100% নিজের ফোকাস থাকতে হয়। সে কারণে দেখা যায় টিউটোরিয়াল ভিডিওটা করা যায় না। কারণ টিউটোরিয়াল করতে গেলে ফোন সেট করা থাকলে তখন সুন্দরভাবে না সুন্দর করে দেখা যায় যে আমি কী করছি, না সুন্দর করে বা সেইভাবে ফোকাস দেওয়া সম্ভব হয় না। এগুলোই আসলে মেইন রিজন যে কারণে আমি টিউটোরিয়াল ভিডিওগুলো করতে পারি না, আনফর্চুনেটলি। বাট অবশ্যই আমি চেষ্টা করব এটাতে ওয়ার্ক করার, যেন আমি নিজের ডিজাইন আবিষ্কার করার সময়ও টিউটোরিয়াল ভিডিও নিতে পারি। জুবুজ হেনার জুবেদা আপুর একটা কথা মনে পড়লো। উনিও কিছুদিন আগে ঠিক এই ব্যাপারটা নিয়ে একটা পোস্ট করেছিলেন যে উনি কেন ওনার মেয়েদের ভিডিওগুলোর কোনো টিউটোরিয়াল করেন না। ব্যাপারটা আসলে সত্যি, নিজের সাথে না ঘটলে আসলে বুঝতাম না। যাই হোক, আমার কাছে এতটুকুই টিউটোরিয়াল ছিল এই ফিল আপটা করার পর্যন্তই। এরপরে আসলে আর করতে পারিনি, কারণ বললামই আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ওই সময়টাতে। তো টিউটোরিয়াল করতে গেলে দেখা যেত আমার বাকি কাজটা করতে আরও অনেক বেশি দেরি হয়ে যেত। ফিঙ্গারের ডিজাইনগুলোতে আমি কিছু বোল্ড ফ্লাওয়ার অ্যাড করেছিলাম। আমি ট্রাই করব এই ডিজাইনগুলো নেক্সটে আপনাদের কখনো দেখিয়ে দিতে। আজকে এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।